Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I begin in the name of Allah, the most gracious, the most merciful. Hello everyone. I hope you are doing great and healthy by the grace of Almighty Allah. I'm also doing great by the grace of Almighty Allah. So today I will teach you about a lot of things like gerund and present participle. So you should listen to me attentively and say with me. Okay. So if you listen to me properly, I promise you one day you will be fluent speaker and you understand these things properly. Okay. তো আজকে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জেরান্ড নিয়ে আলোচনা করব। জেরান্ড, হ্যাঁ, জেরান্ড নিয়ে আমাদের আলোচনা আগে হয়েছে। যেরকম আমরা বলেছি যে আমি খেতে ভালোবাসি, তো এটা আমরা দুইভাবে বলতে পারি, তাই না? ভালোবাসি কি ইংরেজি কি আই লাভ, বা আমি পছন্দ করি আই লাইক, আমি পছন্দ করি কি করতে, খেতে, টু ইট, এটাকে ইনফিনিটিভ। আবার এটাকে জেরান্ড হিসেবে ব্যবহার করা যায়। জেরান্ড না বুঝলে কোনো সমস্যা নাই, আমি বলেছিলাম যে ভার্বের সাথে আইএনজি লাগাইলে এটা এবার জেরান্ড হিসেবে ব্যবহার করা যায়। ঠিক আছে, যেরকম আই লাইক ইটিং, আমি খাওয়া পছন্দ করি অথবা আমি খেতে পছন্দ করি। এই যে ইটিং লাগাইলাম না, ইট থেকে ইটিং হয়েছে। ইট থেকে ইটিং মানে ভার্বের সাথে আইএনজি যোগ করার কারণে যে রূপটা গঠিত হয়েছে এটাই জেরান্ড। ওকে, এখানে এটা আপনার হচ্ছে একটা ভার্বের একটা ভাইট দেয়। ঠিক আছে, ভার্বের মতো অর্থ দেয়। আবার এটা অনেক সময় নাউনের মতন অর্থ দেয়, যেটা মনে করেন এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, যেটা আজকে আলোচনার মুখ্য বিষয়। সো একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে লেখা আছে দেখেন। আজকে আমরা মানে ছুটা অনেক কিছু জিনিস শিখবো, তবে খেয়াল রাখবেন কোনো জিনিসই কঠিন না। আজকে তেমন কোনো কঠিন পড়া নাই, কিন্তু ছুটা অনেক জিনিস শিখবো, এগুলো ধরে শিখতে হবে। হ্যাঁ, দেখেন লেখেছে ভি ওয়ান কোনটা? আমরা তিনটা পড়েছি না, তিনটা রূপ পড়েছি না? ইট, এইট, ইটেন। ঠিক আছে, গো, ওয়েন্ট, গন পড়েছি না? তো প্রথম যেটা আছে ইট, এটা হচ্ছে আপনার বা রান, লার্ন, রাইট, মানে প্রত্যেকটা ভার্বের প্রথম যেটা আছে সেটাই হচ্ছে আপনার ভি ওয়ান বলে। হ্যাঁ, সো এই ভি ওয়ান প্লাস আইএনজি আমরা এটা পড়েছি, ইট থেকে ইটিং, রান থেকে রানিং। তো দেখেন ভি ওয়ান প্লাস আইএনজি বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। এটাকে সাবজেক্ট, দেখো রান থেকে রানিং বানিয়েছে। তো এখন এই রানিং এটাকে সাবজেক্ট হিসাবে হচ্ছে। দেখেন কীভাবে, দেখেন রানিং মানে কি? দৌড়ানো। রান মানে দৌড়ানো, রানিং মানেও কি? দৌড়ানো। রানিং ইজ গুড ফর হেলথ, রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। দেখেছেন, এখন এইটা কিন্তু জেরান্ড, এটা জেরান্ড হিসাবে ব্যবহার করেছি, কিন্তু এটা সাবজেক্ট হয়েছে। রানিং দৌড়ানোটা কি? ইজ, সেটা হলো গুড ভালো, ফর হেলথ, ফর মানে জন্য, হেলথ মানে স্বাস্থ্য, ফর হেলথ স্বাস্থ্যের জন্য, এটাই আর কি। সো বুঝলাম যে আমরা জেরান্ডটা এভাবে ব্যবহার করতে পারি যে আই লাইক রানিং, আমি দৌড়াতে পছন্দ করি। ঠিক আছে, তো এটা আবার এবার বলতে পারি যে রানিং ইজ গুড ফর হেলথ, এভাবে বলা যায়। এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যায়, এটা নতুন ব্যবহার আমরা জানলাম। ঠিক আছে, যেটা আপনি বললেন যে ঘুমানো খুব ভালো, এটা আপনি কীভাবে বলবেন? বললেন স্লিপিং ইজ ভেরি গুড। এই যে এইভাবে আপনি কথাগুলো বলবেন, এই জন্য এটা আপনি শিখলেন। কেন শিখেছেন, কেন শিখতেছেন জানতে হবে। আপনি মনে করেন যে একটা জিনিস জানলেন, কিন্তু এটা ব্যবহারের পদ্ধতি কি এটা না জানলেন, তাহলে তো এটা শিখে কোনো লাভ নেই। আমরা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখতে চাচ্ছি। ঠিক আছে, সো দেখেন কথা বেশি বলবো না, ক্লাস কন্টিনিউ করতে হবে। সো একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, লার্নিং ইংলিশ, লার্নিং, এই যে লার্ন থেকে লার্নিং হয়েছে। লার্নিং ইংলিশ মানে ইংরেজি শেখা, লার্ন মানে শেখা, লার্নিং মানেও শেখা হচ্ছে। লার্নিং ইংলিশ মানে ইংরেজি শেখা। লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখেন রাইটিং বাংলা, রাইটিং বাংলা মানে কি? বাংলা লেখা। রাইটিং বাংলা ইজ গুড স্কিল, ভালো দক্ষতা, বাংলা লেখা একটি ভালো দক্ষতা। রাইটিং বাংলা ইজ আ গুড স্কিল। ওকে, স্কিল মানে দক্ষতা, আমরা আগে পড়েছি। তারপর ড্রাইভ থেকে ড্রাইভিং হয়েছে, চালানো। ড্রাইভিং মানে চালানো। ড্রাইভিং আ বাস, বাস চালানো। ইজ, সেটা হলো কি? মাই জব, আমার কাজ। তাহলে কি হলো অর্থটা? ড্রাইভিং আ বাস ইজ মাই জব, বাস চালানো আমার কাজ। ওকে,
পরে ওয়াচিং মানে কি করা, দেখা। এই যে ওয়াচিং আর আর সি মানেও কিন্তু দেখা, হ্যাঁ, সি স সিন তিনটা রূপ, আর ওয়াচড তিনটা রূপ। সো ওয়াচ আর সিতে কিছু আপনার হচ্ছে ডিফারেন্ট আছে, ঠিক আছে। যেরকম হচ্ছে ওয়াচ মানে কোনো একটা জিনিস, মানে যেরকম আপনার আকাশ দেখা, কোনো একটা সিনেমা দেখা, নাটক দেখা, টিভি দেখা, এগুলোকে আপনি ওয়াচ ব্যবহার করবেন, হ্যাঁ। আবার এই ওয়াচের একটা অর্থ হয় হচ্ছে আপনার ঘড়ি, ঠিক আছে। আর সি মানে স্বাভাবিক যেটা দেখেন আপনি, এটা হচ্ছে সি। আবার লুক মানে তাকানো। সো খেয়াল রাখবেন, এই যে টিভি দেখা, এটা ক্ষেত্রে ওয়াচ ব্যবহার হয়। ওয়াচিং টিভি ইজ আ ব্যাড হ্যাবিট। হ্যাবিট মানে অভ্যাস, বলেন তো কি, হ্যাবিট অভ্যাস, হ্যাবিট অভ্যাস, বলেন বলেন বলেন, হ্যাবিট নতুন শব্দ আসলে বারবার পড়বেন, হ্যাঁ। হ্যাবিট অভ্যাস, আচ্ছা। তারপরে দেখেন ওয়াচিং ওয়াচিং টিভি ইজ আ ব্যাড হ্যাবিট। টিভি দেখা একটি খারাপ অভ্যাস। মেমোরাইজ থেকে মেমোরাইজ মানে কি, মুখস্থ করা, হ্যাঁ। মেমোরাইজিং দ্য হোলি কোরআন ইজ মাই ড্রিম। তাহলে কোরআন মুখস্থ করা হচ্ছে আমার স্বপ্ন। ড্রিম মানে কি, স্বপ্ন। ড্রিম মানে কেন, আমার আমার স্বপ্ন আছে, আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, হ্যাঁ, সেটা হলো এটা আপনি এভাবে বলতে পারবেন। তারপরে দেখেন ড্রাইভিং ফাস্ট, দ্রুত গাড়ি চালানো, ফাস্ট ফাস্ট বলেন। ফাস্ট মানে দ্রুত, আবার কুইকলি মানে দ্রুত অর্থে আসে, হ্যাঁ। তো ড্রাইভিং ফাস্ট ইজ ডেঞ্জারাস, ডেঞ্জারাস 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 মানে আমার মনে হয় ডেঞ্জারাস সেটাই আর কি, ডেঞ্জারাস। তাহলে কি, দ্রুত গাড়ি চালানো হচ্ছে কি বিপজ্জনক, বুঝতে পারছেন। ইউজিং আ ক্যালকুলেটর, হ্যাঁ, ক্যালকুলেটর ব্যবহার করা। ইউজিং ক্যালকুলেটর উইল সেভ ইয়োর টাইম। তাহলে কি, ক্যালকুলেটর দেখেন, ইউজিং আল ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর ব্যবহার করাটা, এটা উইল, এটা ভবিষ্যতে কি, এই যে উইলটা ভবিষ্যৎ বোঝাচ্ছে না, উইল সেভ তার মানে কি, রক্ষা করবে। সেভ মানে কি করা, রক্ষা করা, বাঁচাবে। তাহলে ইউজিং আল ক্যালকুলেটর উইল সেভ, ক্যালকুলেটর ব্যবহার করা বাঁচাবে, কি বাঁচাবে, ইয়োর টাইম, তোমার সময়। ওকে। রিডিং বুকস উইল ইমপ্রুভ ইয়োর নলেজ। এই শব্দটা কি, নলেজ, কি উচ্চারণ হবে না, নলেজ মানে কি, জ্ঞান। তাহলে রিডিং বুকস উইল ইমপ্রুভ, রিডিং বুকস মানে কি, বই পড়াটা, বা বই পড়া মানে বইটা দরকার নেই, বই পড়া উইল ইমপ্রুভ কি করবে, বৃদ্ধি, ইমপ্রুভ মানে করে না, তোমার এটা ইমপ্রুভ করা উচিত, তো বৃদ্ধি করবে, কি বৃদ্ধি করবে, ইউর নলেজ। ওকে। পরে দেখেন এটা আপনি পড়ে নেবেন, এখানে সেম জিনিসটা ব্যবহার করেছে, হ্যাঁ। রিসাইটিং দ্য হোলি কোরআন মানে পবিত্র কোরআন তেলাওয়াত করা, উইল গিভ ইউ তোমাকে দিবে, কি দিবে, মেন্টাল পিচ মানে কি, মানসিক শান্তি। এটা মুখস্থ করে ফেলাম তো, পিচ মানে শান্তি, আর মেন্টাল মানে মানসিক, তাহলে মেন্টাল, হ্যাঁ, পেশেন্ট মানে কি, মানসিক পেশেন্ট মানে, তো মেন্টাল পিচ মানে মানসিক শান্তি, হ্যাঁ। পরে দেখেন praying to Allah will enlighten your life. enlighten মানে কি, আলোকিত করবে, আলোকিত করা, এটা ভার্ব, মুখস্থ, আলোকিত করা, enlighten। এই যে লাইট বানান করেন, LIGHT, লাইট, এই লাইট থেকে লাইটেন, আর enlighten মানে কি করা, আলোকিত করা, আলোকিত করা। সো দেখেন, প্রেইং টু আল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করা, প্রেইং টু আল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করা। সো আপনি যখন বলেন প্লিজ প্রে টু আল্লাহ, আল্লাহর কাছে কী করো, প্রার্থনা করো, বা আল্লাহর কাছে দোয়া করো। সো যার কাছে, আল্লাহর কাছে বলতেছে, এই জন্য এটা টু আসছে, টু আল্লাহ। টু মানে দিকে, টু মানে এই কাছে, টুর অর্থ এক এক সময় এক এক রকম হয়, এটা আরবিতেও আবার হচ্ছে ইংরেজিতেও। ওকে। তারপর দেখেন, প্রেইং টু আল্লাহ উইল ইনলাইটেন ইউর লাইফ, আল্লাহর কাছে প্রার্থনা করা তোমার জীবনকে আলোকিত করবে। এই যে ভবিষ্যতে উইল ওন্ট, আমরা কিন্তু 2 নম্বর টেন্স পড়েছি। সো আজকে আমরা কোনো টেন্স শিখবো না, বাট আমরা কিন্তু অলরেডি 4টা টেন্স শিখে ফেলেছি, আর 2টা টেন্স বা 3টা টেন্স আমরা শিখব পরবর্তীতে ইনশাল্লাহ, পরবর্তী ক্লাসেই অবশ্যই শেখানো হবে। তো আজকে বললাম না, খুচরা কিছু বিষয় শিখাবো। খুচরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কথা বলার জন্য প্রয়োজনের খাতিরে এটা খুবই বেশি প্রয়োজন হয়, হ্যাঁ। আচ্ছা দেখেন, প্রিপোজিশন ওই যে আমরা হরফুল জোর পড়েছি না, পূর্বে, পরে, এই যেগুলো আমরা আরবিতে পড়েছি, যারা ইংলিশ মিডিয়ামে পড়েন অথবা বাংলা মিডিয়ামে পড়েন, ইংলিশে তো অবশ্যই আপনার ইংলিশে তো আপনার সম্পর্ক আগের থেকেই আছে। প্রিপোজিশন যেটা হচ্ছে কোনো একটা নাউনের শুরুতে বসে,
পূর্বের অবস্থা বোঝায়। যেরকম এই বললাম যে এই বলটা টেবিলের উপরে, যে উপরে, নিচে, পাশে, কাছে, পিছনে, সামনে, এই কথাগুলো, যে এইটা হলো প্রিপোজিশন। হ্যাঁ, তো প্রিপোজিশনের পর এগুলোর অনেক বড় সংজ্ঞা আছে, আমি জাস্ট শুধুমাত্র আপনাকে শুধুমাত্র এই অর্থটা আপনাকে জাস্ট শো করলাম, যাতে করে আপনি এক কথায় বুঝে যান। ঠিক আছে, সংজ্ঞা জানার থেকে আপনি যদি এক কথায় বুঝেন, এরপর আপনি হাজার সংজ্ঞা জানেন, এতে কোনো সমস্যা নাই। তো প্রিপোজিশনের পরে সর্বদা যদি স্বাভাবিকভাবে প্রিপোজিশনের পরে কী বসে, নাউন বসে। ঠিক আছে, স্বাভাবিকভাবে। তো এরপর সর্বদা যদি আপনার ভার্ব ব্যবহার করতে হয়, তাহলে এই যে ভি ওয়ানের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। আপনি এরকম বলতে পারবেন না বিফোর ইট, খাওয়ার পূর্বে, এরকম বললে হবে না। বিফোর ইটিং, ইট থেকে ইটিং হয়ে গিয়েছে, বিফোর ইটিং, এটা জেরান বানাতে হবে। হ্যাঁ, জেরান বানিয়ে তারপর হচ্ছে ব্যবহার করতে হবে। তাহলে বিফোর ইটিং, খাওয়ার পূর্বে, বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে, বিফোর রিডিং, পড়ার পূর্বে। তারপর দেখেন বিফোর ইটিং খাওয়ার পূর্বে, আই ওয়াশ মাই হ্যান্ড, আমি আমার হাত ধুই। কত সুন্দর একটা কথা না? খাওয়ার পূর্বে আমি হাত ধুই, এটা কথা গিয়ে বলবেন বিফোর ইটিং আই ওয়াশ মাই হ্যান্ড। ওকে, পরে বিফোর গোয়িং টু দ্য মার্কেট আই উইল গো টু দ্য মস্ক। মার্কেটে যাওয়ার পূর্বে আমি মসজিদে যাব। আই উইল বলে, আবার এটাকে শর্ট করে আই উইল গো এভাবে বলে অনেক সময়, বুঝছেন? সো দেখেন, এটাকে আই উইল বলা যাবে, আই উইল গো এভাবে বলা যায়। এটা শর্ট করে বলে, আপনি আই উইল সুন্দর করে বলেন। হ্যাঁ, আই উইল গো টু দ্য মস্ক। মস্ক মানে মসজিদ, মস্ক মানে মসজিদও বলা যায়। আপনি যদি আরবি শব্দ ব্যবহার করেন মসজিদ, তাহলে এটা হয়ে যাবে। কিন্তু মস্ক মানে মসজিদের ইংরেজি হচ্ছে মস্ক। মস্ক মস্ক বলেন তো, মস্ক। তাহলে মার্কেটে যাওয়ার পর আমি মসজিদে যাব। এখানে উইল দিয়ে কী বোঝে, ভবিষ্যৎ বোঝাচ্ছে। কয় নম্বর টেন্স? 2 নম্বর টেন্স। এটার কী বলেছেন, ব্যাকরণগত নাম কী বলেছেন? ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল। এটা মনে রাখলেও না রাখলেও হবে, কিন্তু আপনি ভবিষ্যতে বোঝানোর জন্য উইল ওন্ট ব্যবহার করতে হবে, এটা আপনার মনে রাখতে হবে। নাম না জানলে সমস্যা নেই। আমরা যে বাংলা ব্যবহার করি সবগুলোকে নাম জানি না, তাও ব্যবহার করতে জানি বিধায় বলতে পারতেছি। তারপর দেখেন বিফোর লার্নিং ইংলিশ আই উইল লার্ন অ্যারাবিক। ইংরেজি শেখার পূর্বে আমি আরবি শিখব। এবার আফটার মানে পরে, আর বিফোর মানে কি পড়লাম, পূর্বে। বিফোর পূর্বে, আফটার পরে। আফটার ইটিং খাওয়ার পরে, তারপর হচ্ছে আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার রিডিং পড়ার পরে। আফটার গোয়িং টু ইন্ডিয়া আই উইল ভিজিট সিঙ্গাপুর। ভারত যাওয়ার পর আমি সিঙ্গাপুর ভ্রমণ করব। আফটার গোয়িং টু ইন্ডিয়া, আমি ইন্ডিয়া যাওয়ার পর, এই যে গোয়িং টু ইন্ডিয়া যাওয়া, আফটার গোয়িং টু ইন্ডিয়া যাওয়ার পর, আই উইল ভিজিট সিঙ্গাপুর, আমি সিঙ্গাপুর ভ্রমণ করব। এখানে কোনো টু লাগতেছে না, এই যে ভিজিটের সাথে কোনো টু ব্যবহার করা হচ্ছে না। হ্যাঁ, আফটার গোয়িং টু দ্য মস্ক উই, এই যে শুডন্ট স্পিক, এই জিনিসটা আমরা এখনও পড়ি না, এটা আমরা পড়বো। শুড, এগুলোকে বলা হয় মডেল বলা হয়। সো আমরা মডেল পড়বো, তবে হচ্ছে আমরা টেন্সটা ক্লিয়ার করে তারপর হচ্ছে মডেলগুলো ক্লিয়ার করব। মডেল খুবই সহজ, পানির মতন সহজ, কিন্তু এটা আমরা এখন শিখবো না। আমরা একটা চ্যাপ্টার ক্লোজ করব, দেন হচ্ছে নতুন চ্যাপ্টার আমরা নিব। ওকে, সো এটা এটা যদি না বুঝলে কোনো সমস্যা নাই। শুড মানে হচ্ছে উচিত, শুড মানে কি, উচিত। এইটা শুডের নেগেটিভ শুডন্ট, শুড থেকে শুডন্ট, শুনে রাখেন, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। সো দেখেন, মসজিদে যাওয়ার পর আমাদের কথা বলা উচিত না। শুড মানে উচিত, আর শুডন্ট মানে উচিত না। উই শুডন্ট, আমাদের উচিত না স্পিক, কথা বলা। কখন? আফটার গোয়িং টু দ্য মস্ক। ওকে, হোয়াট উইল উই ডু আফটার গোয়িং দেয়ার মানে কি, সেখানে। হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে। দেয়ার মানে বিভিন্ন অর্থ হয়। সো এখানে দেয়ার অর্থ অথবা সেখানে হবে, অথবা সেখানে যাওয়ার পর। আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর। হোয়াট মানে কি উইল উই, হোয়াট উইল উই ডু, আমরা করব। আচ্ছা, আমরা যদি প্রথমে বলি আমরা কি করব, এই প্রথম আমরা কি করব, উইল উই ডু, আমরা কি করব, হোয়াট উইল উই ডু আফটার গোয়িং দেয়ার। তো এইভাবে আপনার প্রথমে হচ্ছে ইয়েস নো কোশ্চেন বানাতে হবে। এই যে এইগুলো ওয়াট বাদ দিয়ে শুধুমাত্র উইলটাকে আগে এনে, এরপরে হচ্ছে জাস্ট শুধুমাত্র এখানে ওয়াট আসতে পারে, ওয়াই আসতে পারে, ঠিক আছে, আরও বিভিন্ন জিনিস আসতে পারে, ডাব্লিউএস কোশ্চেন যে কোনোটা আসতে পারে। তারপর দেখেন ফর ইটিং, খাওয়ার জন্য। ফর ইটিং মানে কিসের জন্য? খাওয়ার জন্য। দেখেন এই উপর আমরা পড়ে আসলাম না, সেখানে যাওয়ার পর আমরা কি করব। এইখানে আমরা আরও অনেক বাক্য বানাতে পারি। সেখানে প্রবেশের পর আমরা কি করব, সেখান থেকে বের হওয়ার পর আমরা কি করব, এই যে এইগুলো আমরা কিন্তু বলতে পারি। সো এটা আপনার নিজে নিজে বানাতে হবে, ঠিক আছে।
তারপর দেখেন ফর ইটিং খাওয়ার জন্য, ফর গোয়িং যাওয়ার জন্য, ফর রিডিং পড়ার জন্য, হ্যাঁ। হি ইজ ভেরি ফেমাস, ফেমাস মানে কি বিখ্যাত, খুব ফেমাস পারসন। সো হি ইজ ভেরি ফেমাস ফর প্লেয়িং ফুটবল, ফর প্লেয়িং ফুটবল, ফুটবল খেলার জন্য সে খুবই বিখ্যাত। হি ইজ ভেরি ফেমাস ফর প্লেয়িং ফুটবল। ইউ ক্যান ইনসাল্ট মি, ইউ ক্যান, এই যে কাউন্ট, সরি এটা ক্যান হবে না, কাউন্ট হবে, CANT কাউন্ট, এটাও একটা মডেল, এগুলো সব পরবর্তীতে আসবে, এটা নিয়ে কোনো প্যারা খেতে হবে না, এটা যখন আসবে আপনি একদম পানির মতন বুঝবেন। তো কান্ট, ক্যান মানে পারা, ক্যান মানে কি পারা, ওই যে ক্যানের বোতল আছে না, ক্যান পারা, সো ক্যান মানে পারা, আর কাউন্ট মানে না পারা, ঠিক আছে, অক্ষমতা বোঝায়। ইউ কাউন্ট ইনসাল্ট মি ফর ইটিং, খাওয়ার জন্য তুমি আমাকে অপমান করতে পারো না, এ রাইটস তোমার নাই, ঠিক আছে। আই কুডন্ট, এটাও একটা মডেল, এগুলো আমরা সামনে পড়বো, জাস্ট এখন শুনে যান, না বুঝলে আরও ভালো। এটা আমাদের মূল ফোকাস কিন্তু ফর ইটিং, এতটুকু বুঝতে পারলেই হচ্ছে, ঠিক আছে। তো আই কুডন্ট, কুড মানে হলো পারতাম, অতীতে বোঝায়, হ্যাঁ পারতাম, আর কুডন্ট মানে পারতাম না বা পারিনি, অতীতে বোঝাচ্ছে, হ্যাঁ। আর আগেটা পড়লাম হলো কাউন্ট মানে পারি না বর্তমান, আর কুডন্ট এটা অতীত, বুঝতে পারছেন। আই কুডন্ট স্পিক ফর লাফিং, হাসার জন্য আমি কথা বলতে পারিনি, আই কুডন্ট আমি পারিনি, স্পিক কথা বলতে, স্পিক না স্পিক, দেখেন স্পিক, I couldn't speak for laughing. একটু জুম করা উচিত ছিল আগে থেকে। দেখেন আই couldn't eat আমি খেতে পারতাম, I could eat আমি খেতে পারতাম বা আমি খেতে পেরেছি, I couldn't eat এইগুলো হচ্ছে আমরা এখনো পড়ি নাই, তাও জাস্ট বলি I couldn't eat আমি খেতে পারতাম না বা আমি খেতে পারিনি, এগুলো আমরা হচ্ছে পরবর্তী শিখবো। দেন দেখেন আমরা কি শিখলাম, আপনার বিফোর শিখলাম, আফটার শিখলাম, ফর শিখলাম, মনে রাখতে হবে এগুলো, হ্যাঁ কী শিখলাম। এরপরে দেখেন বাই ইটিং, বাই মানে দ্বারা, বি পড়েছি না আমরা হরফুল জর, যার বি পড়েছি, সো এই সেই বাই মানে দ্বারা বা কারণে, হ্যাঁ মাধ্যমে, বিভিন্ন জিনিস বোঝায়। তো বাই ইটিং খাওয়ার দ্বারা, খাওয়ার মাধ্যমে, বাই গোয়িং যাওয়ার মাধ্যমে, যাওয়ার দ্বারা, বাই রিডিং পড়ার মাধ্যমে, পড়ার দ্বারা। ওকে, সো ইউ উইল বিকাম ভেরি ফ্যাট, ইউ উইল মানে কি তুমি হবে, তুমি কিছু একটা হবে, ইউ উইল বিকাম মানে হওয়া, বি মানে হওয়া, বিকাম মানে হওয়া, ইউ উইল বিকাম তুমি হবে, কি হবে, ভেরি ফ্যাট মানে মোটা, অনেক মোটা হবে। বাই ইটিং চকলেট খাওয়ার কারণে, দেখেন চকলেট খাওয়ার দ্বারা বা চকলেট খাওয়ার কারণে বলতে পারি তুমি অনেক মোটা হবে বা হয়ে যাবে, এটাও বলা যায়। ইউ ক্যান, এই ক্যান মানে পারা, এটা যদি না এখন শিখে ফেলেন, ক্যান মানে পারা, বলেন ক্যান মানে পারা, ইউ ক্যান মানে তুমি পারো, তুমি পারো, ইউ ক্যান লার্ন ম্যানি থিংস, ক্যান মানে পারা, ইউ ক্যান লার্ন ম্যানি থিংস বাই গোয়িং টু দ্য মিউজিয়াম, MUSUEUM, এসের উচ্চারণটা জ্বর মতন হয়, এটা একটা জি সাউন্ড আসবে, হ্যাঁ মিউজিয়াম জাদুঘরে যাওয়ার দ্বারা, এই যে বাই গোয়িং টু দ্য মিউজিয়াম, জাদুঘরে যাওয়ার দ্বারা তোমরা অনেক কিছু শিখতে পারবে। ইউ ক্যান লার্ন ম্যানি থিংস মানে অনেক কিছু, বলেন ম্যানি থিংস অনেক কিছু মুখস্থ করে ফেলেন, নতুন শব্দ পেলেই মুখস্থ করবেন, ঠিক আছে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তারপরে ইউ উইল ফিল গুড বাই ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটার দ্বারা, এই যে বাই ওয়াকিং ইন দ্য মর্নিং সকালে হাঁটার দ্বারা, ইউ উইল ফিল গুড তুমি ভালো অনুভব করবে। তারপরে হচ্ছে দেখেন ইউ ক্যান ইট তুমি খেতে পারো বা তুমি খেতে পারবে, সবগুলো মানে এটা দুইটাই বোঝা, আমরা যখন মডেল পড়বো আমরা ওখানে আরও ক্লিয়ারভাবে বুঝবো, সরি। তারপরে দেখেন উইদাউট মানে কি ছাড়া, ব্যতীত, ওই যে বিগাইর পড়েছিলাম না আমরা, ওইটার আর কি। সো মানে আরবি কথা বললাম আর কি, উইদাউট ইটিং খাওয়া ছাড়া, খাওয়া ব্যতীত, পরে উইদাউট গোয়িং, উইদাউট রিডিং, তো উইদাউট লার্নিং অ্যারাবিক মানে আরবি শেখা ব্যতীত, উইদাউট লার্নিং অ্যারাবিক ইউ ওন্টটা বলেন তো কয় নম্বর টেন্স, আমি বলার আগে বলেন তো, হ্যাঁ 2 নম্বর টেন্স, ফিউচার বোঝাচ্ছে। ইউ ওন্ট তুমি কি করবে না, ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড তুমি বুঝবে না, দ্য কোরআন
কোরআন। তুমি আরবি শেখাবে, আরবি ছাড়া কি আপনি কোরআন বুঝতে পারবেন? পারবেন না। উইদাউট গোয়িং টু কক্সেস বাজার, উইদাউট গোয়িং টু কক্সেস বাজার, কক্সবাজার না, কক্সেস বাজার, ইউ ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ দ্য ওশেন। কক্সবাজার যাওয়া ব্যতীত তুমি সমুদ্রের সৌন্দর্য বুঝবে না। এই যে ওশেন মানে কি? সমুদ্র, আর বিউটি মানে সৌন্দর্য। তাহলে ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি, তুমি কি বুঝবে না? তুমি সৌন্দর্য বুঝবে না। কি সৌন্দর্য? অফ দ্য ওশেন, সমুদ্রের সৌন্দর্য। কক্সবাজার যাওয়া ব্যতীত তুমি সমুদ্রের সৌন্দর্য বুঝবে না। তো উইদাউট অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাসে অংশগ্রহণ ব্যতীত ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং মানে কি? কোনো কিছুই বা কিছুই। তাহলে উইদাউট যে অ্যাটেন্ড মানে করেন আমি অ্যাটেন্ড আছি, বা সে অ্যাটেন্ড, প্রেজেন্ট অ্যাটেন্ড। সো অ্যাটেন্ড মানে কি? অংশগ্রহণ করা। অ্যাটেন্ড কারণ আমি এখানে অ্যাটেন্ড নিব। সো উইদাউট অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাসে অংশগ্রহণ ব্যতীত, উইদাউট মানে ব্যতীত, তার লাইভ ক্লাসে অংশগ্রহণ ব্যতীত ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে না বা তুমি বুঝবে না এনিথিং, কিছুই। ঠিক আছে। এই যে খাওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ ইটিং, খাওয়া সত্ত্বেও, হ্যাঁ, তাহলে এবার বলতে পারে ইন স্পাইট অফ ইটিং, খাওয়া সত্ত্বেও, ইনস্পাইট গোয়িং, যাওয়া সত্ত্বেও, ইনস্পাইট, এটা তেমন একটা ব্যবহার হয় কিনা জানি না, তো দেখেন তাও আছে যেহেতু পড়ে ফেলি। ইনস্পাইট অফ রিডিং, পড়া সত্ত্বেও, দেখেন ইনস্পাইট, একসাথে বল ইনস্পাইট অফ রিডিং ডে নাইট আই couldn't পাস মানে কি করা? পাস করা। দ্য এক্সাম মানে কি? পরীক্ষা। তো ইনস্পাইট অফ রিডিং ডে নাইট, রাত দিন পড়া সত্ত্বেও। তো ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। ইনস্পাইট অফ মানে হলো সত্ত্বেও। এটা মুখস্থ করে ফেলেন তো। ইনস্পাইট সত্ত্বেও, ইনস্পাইট অফ রিডিং ডে নাইট, রাত দিন, রাইট মানে কি? রাত দিন, রিডিং মানে পড়া, রাত দিন পড়া সত্ত্বেও, আই couldn't, আমি পারিনি। এই যেটা মডালস, এটা আমরা এখন পড়ি নাই, তো আমি 2-3বার বলে ফেলেছি অলরেডি। আই couldn't পাস, আমি কি করতে পারি? পাস করতে পারিনি দ্য এক্সাম মানে পরীক্ষায়। ওকে। তো ইনস্পাইট অফ গোয়িং আর্লি মানে কি? তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও, এই যে এটা সত্ত্বেও ইংরেজিটা কোথায় পেলাম? ইনস্পাইট অফ। আর তাড়াতাড়ি যাওয়া গোয়িং আর্লি, আই couldn't কালেক্ট দ্য টিকিট, আমি টিকিট সংগ্রহ করতে পারিনি। এই যে আই couldn't, আমি পারিনি, কালেক্ট মানে কি? করা, সংগ্রহ করা। দ্য টিকিট মানে কি? টিকিট মানে টিকিটই, আমি টিকিট সংগ্রহ করতে পারিনি। হ্যাঁ, ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও। ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড মানে কি? কঠোর পরিশ্রম করা, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, আই ডোন্ট গেট, আমি কি করি নাই? আই ডোন্ট গেট, আমি পাই না। গেট মানে কি? পাওয়া। আই ডোন্ট গেট, আমি পাই না, এনি রিওয়ার্ডস মানে কি? পুরস্কার। তাহলে গেট মানে পাওয়া, রিওয়ার্ডস মানে পুরস্কার। গেট পাওয়া, রিওয়ার্ডস পুরস্কার। বারবার করে বলে ফেলেন, মুখস্থ করে ফেলেন। দেন দেখেন, এখন আমরা শিখব কোয়েশ্চেন উইথ ওয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করবে? আই উইল স্টাডি অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসা অধ্যয়ন করব। কোথায় অধ্যয়ন করবে? আমি একটা মাদ্রাসা অধ্যয়ন করব। এখন এখানে মাদ্রাসায় বলতেছি, তাহলে এখানে কি অ্যাট ব্যবহার করব নাকি হচ্ছে আপনার ইন ব্যবহার করব? ইন মানের মধ্যে, অ্যাট মানের মধ্যে। এখন এখানে আপনার ইন এবং অ্যাটের কিছু ব্যবহার দেখানো হবে, কোথায় ইন বসবে, কোথায় অ্যাট বসবে। দুইটার অর্থই হচ্ছে কি? মধ্যে। ঠিক আছে, কোনো কিছুর একটা মধ্যে বোঝাবে। সো এটার জন্য আমরা ইন অথবা অ্যাট যে কোনো একটা ব্যবহার করতে হবে, কিন্তু কোথায় কোনটা ব্যবহার করব সেটা আমরা আজকে শিখে ফেলব। প্রিপোজিশন অফ লোকেশন, স্থানের আগে যে প্রিপোজিশন বসে সেটা হচ্ছে 1 নম্বর ইন, বড় ছোট সকল ঠিকানায় ইন ব্যবহার হয়। কোথায় ইন ব্যবহার হয়? বড় ছোট সকল ঠিকানায় ইন ব্যবহার হয়। যেরকম ইন বাংলাদেশ, বড় ছোট সকল ঠিকানায়। ইন ঢাকা, পরে ইন শাহবাগ, পরে ইন
সেগুন বানি বাগিচায়, সেগুন বাগিচা মানে সেগুন বাগিচায়, ওকে। সেগুন বাগিচা, ইন সেগুন বাগিচা। আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। আই উইল লিভ, আমি থাকবো বা আমি বসবাস করবো, ইন বাংলাদেশ, বাংলাদেশে। তাহলে যে কোনো ছোট বড় সকল ঠিকানা আমরা কী ব্যবহার করছি? ইন ব্যবহার করছি। তাই ইন বাংলাদেশ, ইন ঢাকা। এখন বাস্তবিক ঠিকানা, দেশ, শহর, গ্রাম ইত্যাদি ব্যতীত অন্য সকল নির্মিত স্থান বা স্থাপনায় সাধারণত অ্যাট ব্যবহার হয়। যেগুলো কি করা হয়েছে? নির্মিত স্থান বা স্থাপনা, সাধারণত যে মাদ্রাসা, এটাকে নির্মিত জায়গা না। সো দেখেন অ্যাট আ মাদ্রাসা, অ্যাট ব্যবহার হবে কোথায় কোথায় ব্যবহার হবে? অ্যাট আ মাদ্রাসা, ইন মাদ্রাসা বলবো না। অ্যাট আ মাদ্রাসা একটি মাদ্রাসায়, অ্যাট আ ইউনিভার্সিটি একটি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি বলেন, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। অ্যাট আ রেস্টুরেন্ট মানে কি? একটি রেস্টুরেন্টে। অ্যাট আ হোটেল অ্যাট আ হোটেল, একবার ঠেলো না, হোটেলও না, অ্যাট আ হোটেল। আই উইল স্টাডি অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। এখানে এই যে মাদ্রাসায়, আপনি যদি আপনাকে বলে যে তুমি কোথায় পড়াশোনা করো, ওয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো? আপনি বললেন যে আই স্টাডি অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করি। বাস হয়ে গেল। তারপর নেক্সটে দেখেন, সহজ সহজ পড়া বললামই তো। কিছু ব্যতিক্রম নিয়ম আছে, এক্সপ্রেশন আছে আলাদা আলাদা। হচ্ছে আপনার কোনো একটি স্থাপনার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে বোঝানোর জন্য প্রিপোজিশন অফ প্লেস হিসেবে সাধারণত ইন ব্যবহার হয়। যেরকম ইন আর রুম, দেখেন আমি যদি বলি আমি বাড়িতে আসি, অ্যাট হোম, আমি বাড়িতে আসি। আপনাকে যদি বলে কেউ ফোনে করে যে ওয়াই আর ইউ, তুমি কোথায় আছো, তারপরে কি বলবেন? অ্যাট হোম, বাড়ি থাকলে অ্যাট হোম বলতে হবে। আমি মাদ্রাসায় আছি, অ্যাট মাদ্রাসা। তবে আপনি যদি কোনো রুমে থাকেন, তো আপনি সেক্ষেত্রে আবার বলবেন না অ্যাট আর রুম, আমি একটি রুমে আছি, তখন ইন ব্যবহার করতে হবে। কারণ কি? কোনো একটি স্থাপনার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে বোঝানোর জন্য তখন আপনার ইন ব্যবহার করতে হবে। ইন আ রুম, একটি রুমে। ইন আ ওয়াশরুমে। ইন আ কিচেন, ইন আ লাইব্রেরি। আই উইল স্লিপ ইন আ রুম, আমি একটি রুমে ঘুমাবো। কোনো অনুষ্ঠানে রত অবস্থা, সেখানে আবার অ্যাট ব্যবহার করতে হয়। যেরকম কনফারেন্স, তো অ্যাট আ কনফারেন্স একটি সম্মেলন ইংরেজি কি? কনফারেন্স। আচ্ছা, অ্যাট আ মিটিং, আপনি বলেন অ্যাট আ মিটিং, আমি একটি মিটিংয়ে আছি। হ্যাঁ, একটি মিটিং, তাহলে মিটিংয়ে এটা সম্মেলন টাইপের কোনো অনুষ্ঠান। অ্যাট আ ওয়েডিং সেরেমনি একটি বিবাহের অনুষ্ঠানে, তো ওয়েডিং সেরেমনি মানে বিবাহ অনুষ্ঠানে, বিবাহ অনুষ্ঠানে, বরং বুঝতে ফেলেন ওয়েডিং সেরেমনি। আই উইল মিট ইউ অ্যাট আ কনফারেন্স, আমি একটি সম্মেলনে তোমার সাথে সাক্ষাৎ করব। আই উইল মিট, আমি সাক্ষাৎ করব, ইউ তোমার সাথে, অ্যাট আ কনফারেন্স একটি সম্মেলনে। বুঝতে পারছেন? দেন দেখেন সেই ইনফিনিটিভ আবার আসছে। ইনফিনিটিভ আমরা পড়তে পড়তে একেবারে অবস্থা একেবারে খারাপ, আবার আসছে। মানে একই জিনিস বারবার আপনাদেরকে বোঝানো হয়, এই জন্যই যাতে করে আপনারা মানে ক্লিয়ারলি বুঝতে পারেন ইনফিনিটিভ কাকে বলে। ওই যে টু দিয়ে যেটা ব্যবহার করে, যেরকম টু এর সাথে ভার্ব এর V1 রূপ যোগ করলে বাংলায় তে অর্থ হয়, তে। যেরকম টু ইট খেতে, টু প্লে খেলতে, এটা কতবার হয়েছে আল্লাহ জানে। টু রাইট লিখতে। এখন এটা দেখেন, এটা জিনিস হচ্ছে ওয়ান্ট মানে চাওয়া। ওয়ান্ট মানে কি? WANT, মুখস্থ করে ফেলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান্ট আরবিতে যেরকম আমরা উরিদু বা মাসদার আল ইরাদাতু মাসদার মুখস্থ করেছি, সো এটা খুব পরিমাণ ব্যবহার হয় যে আমি এটা খেতে চাই, আমি এটা করতে চাই, আমি এটা নিতে চাই, আমি এটা ধরতে চাই। সো এখানেও আই ওয়ান্ট প্রচুর পরিমাণ ব্যবহার হয়। হ্যাঁ, সো আই ওয়ান্ট মানে আমি চাই, ওয়ান্ট মানে ওয়ান্টেড, ওয়ান্ট V1, ওয়ান্টেড V2 V3। ঠিক আছে, ওয়ান্ট মানে কি করা? চাওয়া। আই ওয়ান্ট আমি চাই কি করতে? টু ইট খেতে। আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই। ওয়ান্ট টু রাইট আমি লিখতে চাই। আই ওয়ান্ট, এইখান থেকে আমি চাই। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। এখন আই ট্রাই আমি চেষ্টা করি। আই ট্রাই মানে কি? চেষ্টা কর। ট্রাই মানে চেষ্টা করি। আই ট্রাই আমি চেষ্টা করি। আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি। দেখেন আই ট্রাই আমি চেষ্টা করি, টু ইট খেতে, আমি খেতে চেষ্টা করি। আই লাইক আমি পছন্দ করি। আই লাইক টু ইট বার্গার্স মানে বার্গার, আমি বার্গার খেতে পছন্দ করি। এই যে খেতে অর্থ দিচ্ছে, এটা কোথা থেকে পেলাম বলেন তো?
এই যে টু ইট খেতে পছন্দ করি ইংরেজি আই লাইক পেয়ে গিয়েছি। এরপর দেখো আই লাভ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই হেট টু ড্রিঙ্ক ওয়াইন, মেবি ওয়াইন হবে। আমি মদ পান করতে ঘৃণা করি। হ্যাঁ, তো দেখেন ওয়াইন, আমি মদ পান করতে ঘৃণা করি। আমি শুরু করি। আই স্টার্ট টু রিড, আমি পড়তে শুরু করি। কি পড়তে? বুকস আফটার মাগরিব, আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। দেখেন আমি শুরু করি কি করতে? রিড, টু রিড পড়তে। এখানে রিডিংও বলতে পারতাম, জিরান ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করলে আবার টু ব্যবহার করা যাবে না, রিডিংও বলতে পারতাম। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখেন প্রিফার মানে অধিক পছন্দ করা, লাইক মানে পছন্দ করা, কিন্তু প্রিফার মানে অধিক পছন্দ করা। আই প্রিফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। বুঝতে পারছেন বিষয়টা? আমি শিখি। আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আই লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখি। টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য কোরআন, আমি কোরআন বুঝতে আরবি শিখি। আই ওয়াচ দিস ভিডিও, আমি এই ভিডিও দেখি। আই ওয়াচ দিস ভিডিও টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে। এই যে ইংরেজি শিখতে কথাটা কীভাবে আসলো? আই ওয়াচ দিস ভিডিও টু লার্ন ইংলিশ। এই যে আমি চাই। আই ওয়ান্ট টু গো টু নাজির বাজার টু ইট বিরিয়ানি। আমি দেখেন আই ওয়ান্ট টু গো, এই দেখেন আমি চাই, কি চাই? টু গো যেতে, টু নাজির বাজার, কোথায় যেতে চাই? যেখানে যেতে চাই তার শুধু টু আসছে, এটা প্রিপোজিশন। হ্যাঁ, আমি নাজির বাজার যেতে চাই, এটুকু তো বুঝতে পারছেন? এই যে টু গো যেতে, আমি নাজির বাজারে যেতে চাই। হ্যাঁ, কেন যেতে চাই? টু ইট খেতে। দেখেন ডবলভাবে কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করেছে, টু ইট খেতে বিরিয়ানি। এখানে দেখেন টু, এটা ইনফিনিটিভ, এই টুটা ইনফিনিটিভ, কিন্তু এই টুটা আবার প্রিপোজিশন, একটু বুঝতে হবে যে এখানে আমি নাজির বাজারে, এটা প্রিপোজিশন বোঝাচ্ছে। বাজারে যেতে, এই যে যেতে চাই, এটা হচ্ছে আপনার কি ইনফিনিটিভের জন্য আসছে। আর এই যে টু ইট, এটাও ইনফিনিটিভ, যে বিরিয়ানি খেতে নাজির বাজারে যেতে আমি চাই। উল্টোভাবে বললাম যাতে করে অন্তত বাকি ভালো করে বুঝেন। আই ওয়ান্ট টু গো টু মাদ্রাস, আমি মাদ্রাসা যেতে চাই। কেন যেতে চাই? টু লার্ন অ্যারাবিক, আরবি শিখতে, আমি আরবি শিখতে মাদ্রাসা যেতে চাই। তো গো এবং লিখেছে খাম, এই দুটি ভার্ব এর পরে সর্বদা টু ব্যবহৃত হয়। আই উইল রিকোয়েস্ট মানে কি? আমি অনুরোধ, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, রিকোয়েস্ট বলেন কি? রিকোয়েস্ট বলেন, ওখানে আমার একটা রিকোয়েস্ট আছে, অনুরোধ। আই উইল রিকোয়েস্ট রাশেদ টু সিং আ সং, আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করবো। আই ইনভাইট মানে বলেন কি? আমন্ত্রণ করা, আমরা বললি না, এটা আমরা জানি। আই উইল ইনভাইট রাশেদ টু কাম টু দ্য প্রোগ্রাম, আমি রাশেদকে অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ করব। আই উইল ইনভাইট, আমি কি করব? আমন্ত্রণ করব। কাকে? রাশেদ। এটা কি আছে? অবজেক্ট, মানে মাফউলুন বিহি। হ্যাঁ, আমি রাশেদকে আমন্ত্রণ করব কেন? টু কাম আসতে। আমি রাশেদকে আসতে অনুরোধ করব কোথায়? টু দ্য প্রোগ্রামে। হ্যাঁ, আই উইল টেল রাশেদ টু আনসার দ্য কোয়েশ্চেন, আমি রাশেদকে প্রশ্নটির উত্তর দিতে বলবো। আই উইল টেল, আমি বলবো রাশেদকে কি বলবো? টু আনসার, উত্তর দিতে, দ্য কোয়েশ্চেন, প্রশ্নের। ওকে, আই উইল অর্ডার রাশেদ টু কুক আ চিকেন, আমি রাশেদকে একটি মুরগি রান্না করতে আদেশ করব। আই উইল অর্ডার মানে কি করা? আদেশ করা। আই উইল অর্ডার রাশেদ টু কুক আ চিকেন। হ্যাঁ, চিকেন, CHICKEN, চিকেন। আই উইল ওয়েট টু গেট দ্য রিওয়ার্ডস, আমি পুরস্কার পেতে অপেক্ষা করব। আই উইল ওয়েট ভেঙে পড়বেন, তাহলে সুন্দর হবে। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব কি? টু গেট পেতে, দ্য রিওয়ার্ডস। আই উইল প্ল্যান, আমি পরিকল্পনা করব। টু ভিজিট, কি করতে? ভ্রমণ করতে, বা হ্যাঁ, আমি কক্সবাজার দেখতে যেতে বলতেছে এখানে, আপনি একই কথা, কক্সবাজার, আমি কক্সবাজার দেখতে যেতে পরিকল্পনা করব, বা দেখতে বা ভ্রমণ করতে বলেন, সমস্যা নাই। আই উইল প্রমিস টু ডোনেট মানে কি করা? দান করা। ডোনেট মানে কি করা? দান করা। ডোনেট অন
100 টাকা 100 টাকা আমি 100 টাকা দান করতে ওয়াদা করব। আই উইল প্রমিস আমি ওয়াদা করব কি করতে টু ডোনেট দান করতে 100 টাকা। আই উইল গো টু নাজির বাজার টু ইট বিরিয়ানি, এটাকে পড়েছি। আমি বিরিয়ানি খেতে নাজির বাজারে যাব। আই উইল গো টু মক্কা টু সি দ্য কাবা আমি কাবা দেখতে মক্কায় যাব। বুঝতে পারছেন? সবগুলোই সহজ জিনিস। নতুন করে আসছে আবার আই ওয়ান্ট, আপনি জাস্ট এইগুলো মুখস্থ করবেন। আই ওয়ান্ট টু ইট, আই ডোন্ট ওয়ান্ট টু ইট, ডু আই ওয়ান্ট টু ইট, ডোন্ট আই ওয়ান্ট টু ইট, হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট। মানে আমরা আগে পড়েছি আই ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট, আমরা পড়েছি আই ইট, আই ডোন্ট ইট, মুখস্থ করেছি না? এখন আই ওয়ান্টের সাথে সাথে টু ইট লাগাই দিব, তাহলে আই ওয়ান্ট টু ইট। অর্থ সব বলতে চাই যে আমি চাই কি খেতে, তাহলে আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু ইট আমি খেতে চাই না। ডু আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। ডোন্ট আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই না। হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই। হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট আমি কি খেতে চাই না। পরে এইভাবে আপনি পড়েন ইউ ওয়ান্ট টু ইট তুমি খেতে চাও। ইউ ডোন্ট ওয়ান্ট টু ইট তুমি খেতে চাও না। ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চাও। ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চাও না। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চাও। হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চাও না। পরে এই দেখেন হি ওয়ান্স হবে হি ওয়ান্স, যেরকম হচ্ছে হি গোজ পড়েছিল, হি গোজ বা হি ইটস পড়েছিল থার্ড পারসন সিঙ্গুলার জন্য। এই যে 1 নম্বর টেন্স মনে করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আবার এসটা যুক্ত হয় না। কখন যুক্ত হয়? হি সির ক্ষেত্রে, এবং যেটা 1 নম্বর টেন্সে যখন ব্যবহার হয়, এটা মনে রাখতে হবে, ভুলে গেলে কিন্তু হবে না। তো দেখেন হি ওয়ান্স হবে মানে সে চায়, সে চায় কি, হি ওয়ান্স টু ইট সে খেতে চায়। আবার যখন ডাজেন্ট ব্যবহার করব তখন আবার এখানে ওয়ান্স হবে না, ওয়ান্ট হবে। বলে মনে আছে? আগের পড়া যদি না যে দেখেননি সে 1 নম্বর টেন্স দেখলে বুঝতে পারবেন। 1 নম্বর টেন্স এখানে প্রয়োগ হচ্ছে। এখন এই ডাজেন্ট ব্যবহার কারণে এখানে ওয়ান্ট হবে। হি ডাজেন্ট ওয়ান্ট টু ইট সে খেতে চায় না। ডাজ হি ওয়ান্ট টু ইট সে কি খেতে চায়। ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট সে কি খেতে চায় না। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ইট সে কি খেতে চায়। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ইট, হোয়াট ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট সে কী খেতে চায় না। এইভাবে বাস কয়েকবার পড়বেন আর কি। দেখেন আমি ওখানে যেটা যা বলার আমি এখানে অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, এই যেটা না, এখানে যেটা প্যারা আপনার পরিপূর্ণই করে দিয়েছি, এটা আমি অলরেডি বলে দিয়েছি। তারপর এটা ক্লিয়ার করে নেবেন, বারবার পড়বেন, হয়ে গেল। এখন আবার নতুন করে এই একই জিনিস, শুধু জাস্ট ওইখানে ওয়ানটা যা ট্রাই দিয়েছে, এইটা এর নিচে দিয়ে দিয়েছে আই ট্রাই টু ইট, আই ডোন্ট ট্রাই টু ইট, ডু আই ট্রাই টু ইট, ডোন্ট আই ট্রাই টু ইট, হোয়াট ডু আই ট্রাই টু ইট, হোয়াট ডোন্ট। এইগুলো আপনি জাস্ট পড়বেন। হ্যাঁ, এখানে কোনো পড়ায় দেওয়ার কোনো জিনিস নেই, আগের জিনিসটাই শুধুমাত্র এখানে পড়ে নেবেন। হ্যাঁ, পরে দেখেন আবার সেম আমি পছন্দ করি, এখানে আই লাইক টু, এই যে এখানে জাস্ট এটা যোগ করে দিয়ে এটা এখানে দিয়ে দিয়েছে। আই লাইক টু ইট আমি খেতে পছন্দ করি। আই লাইক টু ইট আমি খেতে পছন্দ করি। আই ডোন্ট লাইক টু ইট, ডু আই লাইক টু ইট, ডোন্ট আই লাইক টু ইট, হোয়াট ডু আই লাইক টু ইট, হোয়াট ডোন্ট আই লাইক টু ইট। সো এইখানে কোনো নতুন কিছু নাই, সো এখানে কিছু শেখানোর নাই। সামনে দেখেন আবার একই আসছে, লাভ, লাইকের জায়গায় লাভ আসছে। তাহলে আমি আগে পছন্দ করতাম, এখন কী করতে ভালোবাসি। তাহলে আই লাইক টু ইট, আই লাভ টু ইট আমি খেতে ভালোবাসি। আই ডোন্ট লাভ টু ইট, ডু আই লাভ টু ইট, ডোন্ট আই লাভ টু ইট, হোয়াট ডু আই লাভ টু ইট, হোয়াট ডোন্ট আই লাভ টু ইট। বাস হয়ে গেল, এই বিষয়টা শেষ। সো দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স বলেছিলাম শুরুতে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ অনির্দিষ্ট বাক্য। দেখেন ইংরেজিটা আমি মনে করি যে আরবির তুলনায় এত পরিমাণে সহজ। আরবিতে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো শিখতে যে কত দিন আপনার সময় লাগাতে হয়, কত কাঠখড় পড়াতে হয়, কিন্তু ইংরেজিতে এটা আপনি জাস্ট মনে হয় 2টা মিনিটের ভিতর শেখা যাবে, 2 মিনিটের ভিতর শেখা শেষ। আমরা পড়েছি ইট, ইট মানে কি, খাওয়া না। এই ইট মানে এটা আদেশ বোঝায়, ইট মানে খাও। গো, গো মানে যাও, আবার গো মানে যাও, এটা ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ নিষেধক বাক্য। আবার এটা আদেশ বোঝাচ্ছে, আবার নিষেধ কীভাবে হবে দেখেন, ইট মানে খাওয়া, আবার ইট মানে খাও, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে এখানে অর্থ হচ্ছে খাও। দেখেন ইট, তুমি বা তোমরা কি করো, খাও। আরবিতে এটা বোঝাতে গেলে তুমি খাও, এই যে এই জিনিসটা বানাতে গেলে 6টা রূপ শেখা লাগতো, 6টা রূপ। ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, 2জন হলে একটা, 3জন হলে একটা, বহুবচনের জন্য একটা, কত ঝামেলা। আর ইংরেজিতে একটা দিয়ে 6টা বোঝাচ্ছে, তাও 1 মিনিটে শেখা যাচ্ছে। এত সহজ জিনিস যদি আমরা শিখে মানে পেয়েও যদি না শিখি তাহলে কি বলবো আর কি। মানে এই জিনিসটা আরবিতে শিখতে না হলে 2 দিন সময় লাগবে, 2-3 দিন সময় লাগবে। এটা ইংরেজিতে 1 মিনিটে হয়ে যাবে। তাহলে বুঝেন কোনটা বেশি সহজ ভাষা। দেখেন ইট মানে খাও, ডোন্ট ইট তুমি খেও না, ডোন্ট ইট তুমি খেও না, হয়ে গেল ডোন্ট ইট। তাহলে ডোন্ট ডু দিস ওয়ার্ক এই কাজটা করো না। আপনি বললেন যে ডোন্ট লাফ হেসো না, ডোন্ট জাম্প
মানে লাভ দিও না, আপনি নিজে নিজে অনেক বানাতে পারেন, যেন গো যাও, ডোন্ট গো যেও না, এখানে কিন্তু ইম্পারেটিভ হিসাবে আপনার হচ্ছে এই যে আদেশ দিচ্ছে। পরে কাম আসো, ডোন্ট কাম এসো না, ট্রাই চেষ্টা করো, ডোন্ট ট্রাই চেষ্টা করো না। এবার কি লিখেছে, অপেক্ষা করো, ওয়েট, অপেক্ষা করো, ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না। হেল্প সাহায্য করো, ডোন্ট হেল্প সাহায্য করো না। স্টপ থামাও, ডোন্ট স্টপ থামাইও না বা থামিও না। তাহলে গো টু দ্য মস্ক, মসজিদে যাও, ডোন্ট গো টু দ্য মার্কেট, মার্কেটে যেও না। কাম টু দ্য মস্ক, মসজিদে আসো, ডোন্ট কাম টু দ্য মার্কেট, সরি, বাজারে এসো না। ট্রাই ইট প্লিজ, ট্রাই ইট মানে কী করে, দয়া করে, এটা এই যে প্লিজ মানে দয়া করে, এটা চেষ্টা করা, ট্রাই মানে চেষ্টা করো, ইট মানে এটি, ডোন্ট ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো না। হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো, ডোন্ট হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো না। ওয়েট ফর মি প্লিজ, আমার জন্য অপেক্ষা করো, ডোন্ট ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো না। আচ্ছা, এখন আমাদের কিছু ইংরেজি আসছে এখানে, মেবি 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, না, হ্যাঁ 2 পৃষ্ঠায় আসছে, সরি বেশি আসে নাই। তো আমাদের কিছু ইংরেজি থেকে বাংলা বানাতে হবে, বাংলা থেকে ইংরেজি বানাতে হবে। তো ইংরেজি থেকে বাংলা করে 2-1টা আমি বলে দিচ্ছি, এরপর আপনারা বলবেন, ঠিক আছে? ইউ স্প্রেড, স্প্রেড মানে ছড়ানো, মানে তুমি ছড়াও। উই লিড, আমরা কী করি, নেতৃত্ব দিই। লিড মানে নেতৃত্ব দেওয়া, লিড মানে LEAD, লিড নেতৃত্ব দেওয়া। স্প্রেড মানে হচ্ছে ছড়ানো, হ্যাঁ, আমরা বলতে পারি ইউ স্প্রেড ইসলাম, তুমি ইসলাম কী করো, ছড়াও, ছড়িয়ে দাও, হ্যাঁ। পর এটা আমরা হচ্ছে 1 নম্বর টেন্স আনছে এখানে, মেবি ইউ স্প্রেড, হ্যাঁ, এটা হচ্ছে আপনি 1 নম্বর টেন্স এনেছে। পরে উই লিড দে ব্রিং, ব্রিং মানে আনা আর কি, দেই ব্রিং তারা আনে, রাশেদ অ্যান্ড খালেদ মাইন্ড তারপরে হচ্ছে ইউ ডোন্ট টিচ, ইউ ডোন্ট টিচ। এইভাবে আপনি হচ্ছে এখান থেকে এইগুলো আস্তে আস্তে পড়বেন যতটুকু পারেন, এর বাংলা থেকে ইংরেজি করবেন যে সে আমাকে দেখায়, হি শোস মি, সে আমাকে দেখায়, যে দেখার ইংরেজি কি, শো, শো মানে কি করা, দেখানো, দেখে না কিন্তু দেখায়, হ্যাঁ, দেখায় মানে শো, শো মানে দেখানো। তো হি শো থেকে হি শোস, হি শোস, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হচ্ছে শোস হয়ে গিয়েছে। এটা আগে বুঝতে হবে এটা কোন টেন্স, এটা বুঝতে হবে আগে। আপনি বলবেন যে এখানে কেন এস যুক্ত হলো, এটা আপনার বোঝার আগে বুঝতে হবে এটা কোন টেন্স, এটা কি 1 নম্বর টেন্স, আমি খাই, আমি, সে খায়, সে দেখায়, এক টাইপের না। সো সে খায়, হি ইটস যদি হয় তাহলে সে দেখায়, হি শোস হবে না কেন বলেন, সে দেখায়, কাকে দেখায়, আমাকে, আমাকে ইংরেজি কি মি, অবজেক্টের ক্ষেত্রে মি হবে, বাস, তার আমাদেরকে দেখায়, বাস হয়ে গেল। দে শো আস, দে শো আস, তোমার ভাই আমার ভাইকে দেখায়, ইয়োর ব্রাদার কী করে, শোস, তোমার ভাই দেখায়, কার ভাইকে, মাই ব্রাদার, আমার ভাইকে, এভাবে এটার ইংরেজিটা করবেন, মানে হ্যাঁ। পরে এখানে আছে রাশেদ ওয়ান্টস টু বিকাম আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে চায়। তারপরে উই হেট টু স্লিপ, আমরা ঘুমাতে কী করি, অপছন্দ করি, হেট মানে ঘৃণা করি বা অপছন্দ করি। কখন, আফটার ফজর, ফজরের পর। এখান থেকে আপনি হচ্ছে বাংলা থেকে ইংরেজি করবেন, তুমি কি আমাকে আমন্ত্রণ করতে চাও, এই যে তুমি কি আমাকে আমন্ত্রণ করতে, ডু ইউ ওয়ান্ট টু ইনভাইট মি, এই দেখেন এইখানে এত বড়টা দিয়ে আপনি, এত বড় দিয়ে আমি কীভাবে বলবো, আপনাকে টেন্স বের করতে হবে, ছোট ছোট করে শিখতে হবে। দেখেন তুমি কি চাও, এটা ইংরেজি কি, চাওয়া ইংরেজি ওয়ান্ট, অ্যান্ড তুমি কি চাও, তুমি কি চাও, তুমি কি খাও, তুমি কি ঘুমাও, এটা কি আমরা কীভাবে বলবো, এটা কোন টেন্স, 1 নম্বর টেন্স, 2 নম্বর টেন্স তুমি কি খাবে, 3 নম্বর টেন্স তুমি কি খাচ্ছ, 4 নম্বর টেন্স তুমি কি খাচ্ছিলে। তবে যখন টেন্স বুঝবেন তখন আপনি ব্যবহার বুঝবেন। এখন তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট, ডু ইউ, কারণ 1 নম্বর টেন্সে ব্যবহার করতে হয়, ডু ব্যবহার করতে হয় বা ডাজ ব্যবহার করতে হয় প্রশ্নের ক্ষেত্রে। তো তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও কি করতে, আমন্ত্রণ করতে, টু ইনভাইট, ডু ইউ ওয়ান্ট টু ইনভাইট, তুমি কি আমন্ত্রণ করতে চাও, মি আমাকে, হয়ে গেল। না আমি তোমাকে আমন্ত্রণ করতে চাই না, নো আই ডোন্ট ওয়ান্ট টু ইনভাইট ইউ, ঠিক আছে। তো এইভাবে সম্পূর্ণ ক্লিয়ার করবেন, এটা অনেক ভিডিও অনেক লং হয়ে যাবে। এখন মেবি আর পৃষ্ঠা আছে 2 আছে, কিছু পৃষ্ঠা আরও আছে। আচ্ছা দেখেন কষ্ট হয়ে যাচ্ছে, যারা হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন তাদের জন্য ভিডিওটা লম্বা হচ্ছে, সো আপনি চাইলে এটা 2 পার্ট বা 3 পার্ট করবেন, 3 পার্ট করে যতটুকু আপনি বুঝেন
ততটুকু দেখবেন, ততটুকু শিখবেন। অতটুকু শেখা হয়ে গেলে পরবর্তী দিন তারপর থেকে দেখবেন, বুঝতে পারছেন? সো টুকিটাকি জিনিসের জন্য ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো আর আলাদা কোনো ভিডিও বানাচ্ছি না। ফলো মি, আমাকে অনুসরণ বা আমার পিছনে পিছনে আসো, বলুন না ফলো মি, আমার পিছনে পিছনে আসো। আমরা কিছু কিছু বাক্য মুখস্থ করেছিলাম না, 30টার মতন আগে পড়েছি, তারপর থেকে আমরা এই যে বাক্যগুলো মুখস্থ করতেছি, এগুলো আমাদের ডেলি লাইফে খুব বেশি ব্যবহার হবে। সো আগে যেগুলো মুখস্থ করেছেন ওগুলো রিভাইজ দিবেন, আবার হচ্ছে এটা মুখস্থ করেন নতুন করে। ফলো মি, আজকে 130টা দিয়ে দিচ্ছি, 30টা দিয়ে দিচ্ছি, এটা অল্প অল্প করে প্রতিদিন 10টা করে মুখস্থ করবেন, ঠিক আছে? ফলো মি, আমার পিছনে পিছনে আসো, বলেন ফলো মি, আমার পিছনে পিছনে আসো। ওয়ান্স মোর, আরেকবার। আপনি বলেন ট্রাই ইট ওয়ান্স মোর, আবার কি করো, ট্রাই ইট, এটা চেষ্টা করো, ওয়ান্স মোর, আরেকবার। এগেইনও বলা যায়, এগেইন মানেও আবার পুনরায়, আবার। হ্যাঁ, দেখেন পুল, পুল মানে টানা, পুল ইট, এটা টানো। আপনি বললেন পুল হিম, তাকে টানো। পুল মানে টানা, পুশ মানে ধাক্কা দেওয়া, ঠিক আছে? এটা শুনে রাখেন, পুল মানে কি করা, টানা, পুশ মানে ধাক্কা দেওয়া। ওয়েট আ মিনিট, মিনিট না কিন্তু, ওয়েট আ মিনিট, একটু অপেক্ষা করো। ওয়েট মানে অপেক্ষা করো, আ মিনিট, ওয়েট আ মিনিট, মুখস্থ করতে হবে এগুলা। স্টে হিয়ার, এখানে দাঁড়াও। স্টে মানে কি থাকো, এর অর্থ দেয়। স্টে মানে থাকো, এখানে দাঁড়াও, থাকো, একই কথা। হিয়ার মানে এখানে। পরে লিভ ইট, এটা ছেড়ে দাও। লিভ মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, তো এটা ছেড়ে দাও, লিভ ইট, এটা ছেড়ে দাও। আপনি বললেন যে কেউ আপনি কিছু ধরেছে, আপনি বললেন লিভ ইট, এটা ছেড়ে দাও। পরে লুক হিয়ার, এখানে দেখো। লুক মানে দেখো, দেখা। লুক মানে কি করা, দেখা। হিয়ার মানে এখানে, এখানে দেখো। লুক অ্যাট মি, লুকের সাথে অ্যাট ব্যবহার হয়। হ্যাঁ, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। প্লিজ লিসেন টু মি, লেখা আছে, জাস্ট মুখস্থ করে ফেলবেন। লিসেন মানে লিসেনের পরে টু ব্যবহার হয়, লিসেন টু মি, যে জিনিসটা শোনা হয় এরপর টু ব্যবহার হয়। লিসেন টু মি, আমার, সরি, দয়া করে, প্লিজ বলেছি না, দয়া করে আমার কথা শুনো, লিসেন টু মি। পরে মুভ আসাইড, মুভ আসাইড মানে কি, এক পাশে সরে দাঁড়াও। মুভ মানে নড়াচড়া করা, সরা, তো সরে দাঁড়াও, মুভ। আসাইড মানে এক পাশে, এক পাশে সরে দাঁড়াও। গো ব্যাক, পিছনে যাও। গো আহেড, হেড মানে কি মাথা, তাহলে আহেড মানে হচ্ছে সামনে। গো আহেড, সামনে যাও। বলেন গো হাইট বা গো স্ট্রেইট, সামনে যাও। গো স্ট্রেইট বা গো ইন ফ্রন্টও বলা যায়। সো আপনি এখানে যেটা আছে এটাই বলেন, গো আহেড, গো আহেড, গো আহেড, গো আহেড মানে কি হচ্ছে, সামনে যাও। আই এগ্রি, আমি একমত। আপনি বললেন কারোর সাথে আপনি একমত হলে কি বলেন, আই এগ্রি উইথ ইউ। আবার এখানে আরও একটু অ্যাডভান্স বলা যায়, আই আই এগ্রি 100% উইথ ইউ, ঠিক আছে? তারপরে গুড আইডিয়া, ভালো ধারণা, ঠিক আছে, বা ভালো বুদ্ধি বলে গুড আইডিয়া, আমরা এটা জানি। তো নো ডাউট মানে কি, কোনো সন্দেহ নাই। নো ডাউট, নো ডাউট, এখানে বীর উচ্চারণ হবে না, নো ডাউট হবে না কিন্তু, নো ডাউট। তারপরে হচ্ছে স্পিক লাউডলি, জোরে কথা বলো। স্পিক মানে কথা বলা, তো স্পিক দেখছেন যে আদেশ, ইনফিনিটিভ। স্পিক কথা বলো, লাউডলি জোরে। স্পিক সাইলেন্টলি, সাইলেন্টলি মানে কি, আস্তে কথা বলো। টাইমস আপ, টাইমস আপ মানে কি, সময় শেষ, বা টাইম ইজ ফিনিশ বা টাইম ইজ ওভার, এভাবে বলা যায়। পরে দেখেন ডোন্ট ফরগেট, ভুলে যেও না। কিপ ইট, এটা রাখো। কিপ মানে কি করা, রাখা। কিপ মানে রাখা, কিপ মানে রাখা, পুট মানে রাখা। সো আপনি কিপ বলেন, কিপ ইট, এটা রাখো। ইউ ফার্স্ট, ইউ উচ্চারণ দেখেন, ইউ ফার্স্ট, ইউ ফার্স্ট না, ইউ ফার্স্ট, ফার্স্ট, ফার্স্ট। হ্যাঁ, আগে তুমি, ইউ ফার্স্ট, আগে তুমি। আপনি কাউকে বললেন, আপনি মনে করেন লুডো খেলতেছেন, কথার কথা, ঠিক আছে, ফর এক্সাম্পল, মাইন্ডে নিয়ে না, লুডো খেলতেছেন, আপনি বললেন ইউ ফার্স্ট, তুমি আগে। হ্যাঁ, পরে ইটস ইয়োর টার্ন, ইটস ইয়োর টার্ন মানে এবার তোমার পালা। ইটস ইয়োর টার্ন, ইটস ইয়োর টার্ন, এবার তোমার পালা। হ্যাঁ, পরে আপনি কাউকে প্রশ্ন করতেছেন, তো সেক্ষেত্রে 10-12 জন প্রশ্ন করতেছেন, একজনকে বললেন ইটস ইয়োর টার্ন, এবার তোমার পালা। হ্যাঁ, নো ওয়ে, কোনোভাবেই না। নো ওয়ে মানে কোনো রাস্তা নেই, মানে কি, কোনোভাবেই না। আই প্রমিস, আমি কথা দিচ্ছি। প্রমিস মানে কি করা, কথা দেওয়া, ওয়াদা দেওয়া, প্রতিশ্রুতি করা, অঙ্গীকার করা, আরও অনেকগুলো অর্থ হতে পারে বাংলা। তো প্রমিস মানে কথা দেয়া, কথায় শেষ। তারপর আই ফাউন্ড, এটা কী হবে, ফাউন্ড। ফাইন্ড মানে খোঁজা, ফাইন, ফাউন্ড, ফাউন্ড, এটা V2 ব্যবহার। আই ফাউন্ড ইট, আমি এটা খুঁজে পেয়েছি। আই ডোন্ট নো, আই ডোন্ট নো, নো মানে কি, জানা। নো মানে কি, জানা। এখানে উচ্চারণ হবে নো, কে উচ্চারণটা হবে না, নো মানে জানা। আই ডোন্ট নো মানে কি, আমি জানি না। ডোন্ট টিচ, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, এটা আমরা আগেতে শুনি, ডোন্ট টাচ মি, আমাকে স্পর্শ করো না। ডোন্ট বি লেট, দেরি করো না। ডোন্ট বি লেট, দেরি করো না। আই ডোন্ট ফিল ওয়েল, আমি আমার ভালো লাগছে না। দেখেন, আমার ভালো লাগছে না, এটা আমি বলতে, আই ডোন্ট ফিল মানে আমি অনুভব করছি না, ওয়েল মানে ভালো, আমি ভালো অনুভব করছি না মানে কি, আমার ভালো লাগছে না, মানে ইংরেজিটি মডিফাই করে বলতেছে। হ্যাঁ, পরে বোঝার চেষ্টা করে, ইংরেজি কি, ট্রাই,
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো, ট্রাই চেষ্টা করো টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। এবার ভেঙে ভেঙে যখন বুঝবেন আপনার জন্য মুখস্থ করা সহজ হয়ে যাবে, আর শুধু আন্দা মুখস্থ করলে আপনার মন থাকবে না, হ্যাঁ। ইট ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার, ম্যাটার মানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় হওয়া। সো এখানে ইট ডাজেন্ট ম্যাটার মানে এটা কোনো ব্যাপারই না, ইট ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার, মুখস্থ করে ফেলান, ইট ডাজেন্ট ম্যাটার। পুট অন ইউর ড্রেস, পুট অন মানে পরিধান করা, ওয়ার মানে পরিধান করা, তো পুট অন পরিধান করা, মুখস্থ করেন, পুট অন পরিধান করা, পুট অন পরিধান করা, পুট অন পরিধান করা ইউর ড্রেস, তাহলে পুট অন পরিধান করো ইউর ড্রেস তোমার পোশাক, বুঝতে পারছেন। দেন দেখেন এখন এখানে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কিছু আলোচনা বললাম, খুঁটিখাটি অনেক বিষয় আলোচনা হবে, লাগলে এক একটা পার্ট একবার দেখবেন, পরের দিন আরেকটা দেখবেন, এভাবে অল্প অল্প করে দেখেন যদি আপনার কাছে টাফ মনে হয়, বা হচ্ছে একটা সকালে দেখেন, একটা বিকালে দেখেন, একটা দুপুরে দেখেন, রাত্রে দেখেন, ভাগ ভাগ করে দেখেন, একটা শিখেন দিন আর একটা ধরেন, ঠিক আছে। হ্যাঁ, এটা কাজের অবস্থা বোঝাবে, হাল বলে আরবিতে, হ্যাঁ। যেরকম আমি বলতেছি, যেরকম বললাম যে আমি বসে কথা বলছি বা আমি বসে কথা বলি, হ্যাঁ, আনা আতাকাল্লামু জালিসান আরবিতে। তো এখন আপনি এখানে ইংরেজি কীভাবে বলবেন, আমি কথা বলি আই স্পিক সিটিং, বসে, আমি বসে বসে কথা বলি, আই স্পিক সিটিং। সো এখন এটাকে আমরা কিভাবে বানাবো, এটা হাল বা প্রেজেন্ট পার্টিসিপল বা আপনার হচ্ছে অবস্থা বোঝাবে, কাজের অবস্থা কীভাবে বোঝাবে দেখেন, সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে, সিটিং মানে বসা থেকে বসে, বসে অন দ্য ফ্লোর মানে তো ফ্লোর মেঝে, মেঝেতে বসে, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস সিটিং অন দ্য ফ্লোর, আমি মেঝেতে বসে ভাত খাই, মানে এই যে মেঝেতে বসা অবস্থা, এটা কাজের অবস্থা বোঝাচ্ছে। আই ইট রাইস এটা কাজ না, আমি ভাতটা খাই, কোন অবস্থায় খাই, ঘুমানো অবস্থায় খাই, বসা অবস্থায় খাই, মারা অবস্থায় খাই, নাকি দাঁড়ানো অবস্থায় খাই, নাকি দেখা অবস্থায় খাই, এটা অবস্থা, কাজের অবস্থা বোঝাচ্ছে। আরবি যারা বোঝে তাদের জন্য এক কথায় বোঝা হয়ে গেছে, এগুলো তো আমাদের বোঝাও দরকার হয় নাই, জাস্ট দেখলেই বুঝছি যে এটা কী লেখছে। স্ট্যান্ডিং, এই যে স্ট্যান্ডিং অন দ্য বেলকনি, বেলকনি দেখছেন, এটা কিন্তু ইংরেজি শব্দ, আমরা কিন্তু বাংলা ব্যবহার করি। তাহলে বারান্দায় দাঁড়িয়ে, আই ডোন্ট ড্রিঙ্ক টি, আই ডোন্ট ড্রিঙ্ক টি, স্ট্যান্ডিং অন দ্য বেলকনি, আমি বারান্দায় দাঁড়িয়ে চা পান করি না, আই ডোন্ট ড্রিঙ্ক আমি কি করি না, পান করি না, কি পান করি না, টি অবজেক্ট। এভাবে আরবি তারকিব করে, তো ইংরেজি কোনো তারকিব নাই। সো দেখেন, আমি চা পান করি না, স্ট্যান্ডিং অন দ্য বেলকনি, বারান্দায় দাঁড়িয়ে। আই স্পিক, এখানে দেখে লিখেছে ওয়াকিং, ওয়াক মানে কি করে হাঁটা, ওয়াকিং অন দ্য রুফ, রুফ মানে কি ছাদ, ছাদে হেঁটে হেঁটে, আই স্পিক ইংলিশ ওয়াকিং অন দ্য রুফ, আমি ছাদে হেঁটে হেঁটে ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইংলিশ ওয়াকিং অন দ্য রুফ, এটা ওয়ান মানে উপরে বোঝাচ্ছে, হ্যাঁ, ছাদের উপরে, আপনি কি ছাদের মধ্যে বলেন না, এখানে ওয়ান বলতে হবে। ফর রানিং অন দ্য স্ট্রিট ইজ স্ট্রিট মানে রাস্তা, স্ট্রিট মানে স্ট্রিট ফুড মানে রাস্তার পাশে যে ফুডগুলো পাওয়া যায় স্ট্রিট ফুড বলে। সেখানে স্ট্রিট ফুড আসে নাই, তো আমরা স্ট্রিট ফুড আমরা জন্য ব্যবহার করি, যারা ফুড ব্লগার তারা ব্যবহার করে। তো রানিং অন দ্য স্ট্রিট, রাস্তায় দাঁড়িয়ে, দেখেন আই গো টু দ্য অফিস, আমি কী করে অফিসে যাই, রানিং অন দ্য স্ট্রিট, রাস্তায় দৌড়ে দৌড়ে, আমি রাস্তায় দৌড়ে দৌড়ে অফিসে যাই। এখন অবস্থাটি যখন এক শব্দে আসে এবং বাক্যে মূল ভার্ব এর পরে বসে, তখন কখনো কখনো ভার্ব ও অবস্থার মাঝে ওয়াইল, ওয়াইল শব্দটি ব্যবহার হয়। যদিও ওয়াইল এর আলাদা অর্থ ব্যবহার আছে, পরবর্তী কোনো এক ক্লাসে ওয়াইল এর নিজস্ব অর্থ ব্যবহার আসবে, পরবর্তীতে আসবে, তো এটা নিয়ে এখন টেনশন করার কোনো কারণ নাই। তো ওয়াইল কি বললো, যেটা কখনো কখনো চলে আসে, যেমন আই ডোন্ট ড্রিঙ্ক, আমরা এখানে বললাম আই ডোন্ট ড্রিঙ্ক টি বলেছি, তো এখানে আই ডোন্ট ড্রিঙ্ক টির পরে স্ট্যান্ডিং ব্যবহার করেছে, কিন্তু এখানে এটা ওয়াইল শর্টকাটে ব্যবহার করেছে, মানে এটা ব্যবহার করা যায় অনেক ক্ষেত্রে আসেও, এই জন্য জেনে রাখা ভালো। আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াইল স্ট্যান্ডিং, এখানে কোনো আলাদা কোনো অর্থ দিচ্ছে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি না। আই ডোন্ট স্লিপ ওয়াইল সিটিং, আমি বসে বসে ঘুমাই না। হি ডাজেন্ট স্পিক ওয়াইল রানিং, সে দৌড়ানো অবস্থায় বা দৌড়ে দৌড়ে কথা বলে না। আই ডোন্ট টক ওয়াইল ওয়াকিং, আমি হাঁটা অবস্থায় কথা বলি না। এরপরে দেখেন, বললাম ছোটো ছোটো কত কথা দেখেন। V1 প্লাস হচ্ছে আইএনজি কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ কাকে বলে মনে আছে না ভুলে গিয়েছেন বলেন তো, ভুলে যেন না। অ্যাডজেক্টিভ মনে করি যে দোষ গুণ সিফাত, এটাকে বলে অ্যাডজেক্টিভ, তাই না?
দেখেন এটা হচ্ছে V1 আছে আপনার এই যে V1 প্লাস এনজি মানে ওই যে ক্রাইং স্লিপিং, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। প্রেজেন্ট পার্টিসিপল যেরকম ক্রাইং চাইল্ড কান্নারত বাচ্চা, কান্নারত বাচ্চা ক্রাইং চাইল্ড, আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, আমি কান্নারত বাচ্চাটিকে সাহায্য করব। স্লিপিং বয়, স্লিপিং মানে ঘুমন্ত ছেলে, ঘুমন্ত ছেলে স্লিপিং বয়। তারপর আই উইল কল দ্য স্লিপিং বয়, আমি ঘুমন্ত ছেলেকে ডাকবো। পরে বার্কিং, বার্কিং মানে কি করা, বার্কিং ডগ, বার্কিং ডগ, বার্কিং ডগ, বার্কিং ডগ মানে ঘেউ ঘেউ করা কুকুর, বার্ক মানে ঘেউ ঘেউ করা, সো বার্ক থেকে বার্কিং ডগ ঘেউ ঘেউ করা কুকুর। দ্য বার্কিং ডগ স্লিপস ইন আওয়ার গ্যারেজ, গ্যারেজ, গ্যারেজ মানে হলো তো আপনার কি, গ্যারেজ মানে গ্যারেজই। তাহলে দ্য বার্কিং ডগ স্লিপস, স্লিপস কেন হয়েছে বলতে পারবেন, বলেন তো। 1 নম্বর টেন্স, এটা 1 নম্বর টেন্স, এটা এই যে একজনকে বোঝাচ্ছে বিদায় হি সি যেরকম একটা এস যুক্ত হয়, এখানে এস যুক্ত হয়েছে। তাহলে ঘেউ ঘেউ করা কুকুরটি আমাদের গ্যারেজে ঘুমায়, দেখছেন ঘুমায়, 1 নম্বর টেন্সের অর্থটা এরকম হয় না, ঘুমানো, মানে ঘুমায়, খায়, যায়, যাও, এরকম অর্থ হয় না। হ্যাঁ, আই লাভ ইয়োর স্মাইলিং ফেস, স্মাইলিং ফেস মানে কি হাসি মাখা চেহারা, আমি তোমার হাসি মাখা চেহারা ভালোবাসি। পরে দেখেন শাইনিং সান মানে উজ্জ্বল, শাইন করে না মানে উজ্জ্বল লাগে না, শাইনিং সান, শাইনিং মানে কি করা, উজ্জ্বল, উজ্জ্বল, শাইনিং সান উজ্জ্বল সূর্য। আই ক্যান সি দ্য শাইনিং সান টুডে, আমি আজ, আজ আমি উজ্জ্বল সূর্য দেখতে পাচ্ছি না। আই কান্ট, সরি এখানে ক্যান হবে না, কান্ট হবে, এটা মডেল আমরা এখনো পড়ি নাই, কান্ট সামনে পড়বো। আবার বললাম কান্ট মানে পারি না, আই কান্ট সি বা পারছি না এরকম অর্থ হয়, কান্ট সি আমি দেখতে পারছি না, দ্য শাইনিং সান টুডে আজকে উজ্জ্বল সূর্য। আচ্ছা, ফ্লাইং বার্ড মানে উড়ন্ত পাখি, আই উইল ক্যাচ দ্য ফ্লাইং বার্ড, আমি উড়ন্ত পাখিটিকে ধরবো। রানিং হর্স, হর্স মানে কি বলতে পারবেন, ঘোড়া, হর্স মানে ঘোড়া, রানিং হর্স চলন্ত ঘোড়া, দ্য রানিং হর্স ইজ ভেরি ডেঞ্জারাস, চলন্ত ঘোড়াটি খুব বিপজ্জনক। চেস, চেস মানে ধাওয়া করা, চেসিং কার ধাওয়াকারী গাড়ি। দেয়ার ইজ আ চেসিং কার অন দ্য মেইন রোড, মেইন রাস্তায় একটি ধাওয়াকারী গাড়ি আছে। দেয়ারের ব্যবহার কি পড়েছিলাম, আমার মনে নাই, না মনে হয় পড়াইনি। দেয়ার একটা ব্যবহার আছে, আমি এটা পরবর্তীতে আসলে পড়াবো যদি আসে যখন। দেয়ার ইজ, এই যে দেয়ার দিয়ে এটা কোনো একটা জিনিস জেনারেল সেন্সে আছে এটা বোঝায়। দেয়ার ইজ আ, যেমন বললাম দেয়ার ইজ আ বুক, একটি বই আছে কোথায়, অন দ্য টেবল, টেবিলের উপর, এইভাবে এটা ব্যবহার হয়, এটা না বুঝলে সমস্যা নাই। দেয়ার ইজ আ চেসিং কার অন দ্য মেইন রোড। ওকে, আই কান্ট এনজয় এনি বোরিং লেকচার্স, বোরিং লেকচার মানে বোরিং মানে বিরক্তকর, বিরক্তকর লেকচার, বিরক্তকর বক্তৃতা। আই কান্ট এনজয় এনি বোরিং লেকচার্স, আমি কোনো বিরক্তকর বক্তৃতা উপভোগ করতে পারি না। ইন্টারেস্টিং টপিক, টপিক মানে বিষয়, ইন্টারেস্টিং মানে মজার, ইন্টারেস্টিং টপিক মজার বিষয়। ইটস অ্যান কেন হয়েছে বলতে পারবেন, এটা আর্টিকেল, আয়ের শুরুতে যে এ না ব্যবহার হয়, কী ব্যবহার হয়, অ্যান ব্যবহার হয়। তাহলে ইটস অ্যান ইন্টারেস্টিং টপিক, এটি একটি মজাদার বিষয়। ফ্রাস্ট্রেটিং, ফ্রাস্ট্রেট বলি না, ফ্রাস্ট্রেট থেকে ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন মানে হতাশাপঞ্চক অবস্থা। উই আর ইন আ ভেরি ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন, উই আর আমরা আছি বা আমরা একটি খুব হতাশাপঞ্চক অবস্থায় আছি। এনি এর পর সাধারণত বহুবচন শব্দ ব্যবহৃত হয়, তবে একবচন শব্দ ব্যবহৃত হয়। ওকে, তারপরে নেক্সট আমরা দেখি, এখানে মেবি 2 পৃষ্ঠা আছে মাত্র আমাদের, এটা হলে হয়ে যাবে, আশা করা যায় 1 ঘন্টার ভিতরে আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে ক্লাসটা। বুঝতেছি অনেক বেশি বড় টপিক হচ্ছে, আপনারা 20 মিনিট করে দেখবেন, লাগলে নাহলে 15 মিনিট করে দেখবেন, 3বার 4বার ভাগ করে দেখলে হয়ে যাবে। দেখেন ইংরেজি থেকে বাংলা করো, এখানে লিখেছে এখানে মেবি আপনার হচ্ছে 4 নম্বর টেন্স আমরা পড়েছিলাম না, সেটাই ব্যবহার করেছে, যে আমি খাচ্ছিলাম, যেরকম আই ওয়াজ ইটিং, সেটা হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল, এটা ব্যবহার করেছে। পরে ইউ আর, আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে এক সময় এক একটা দেই, সো আপনারা জাস্ট মনে করবেন আর সেটা বলবেন, তাহলেই হয়ে গেল। ইউ আর থিঙ্কিং, তুমি চিন্তা করছিলে, এটা কয় নম্বর টেন্স বলেন, 4 নম্বর টেন্স। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এরকম আমি খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, এখানে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হয়, আর এর যে ভার্বের সাথে আইএনজি লাগাইতে হয়, আবার মনে করিয়ে দিলাম। ইউ আর থিঙ্কিং, রাশেদ ওয়াজ লার্নিং, উই ওয়ার
drawing, they were speaking, my friend was making, your friend was ফাইন্ডিং। সো এইগুলো পানির মতন পড়া, যেগুলো না পারবেন জিমিনি বা হচ্ছে আপনার চ্যাট জিপিটি আছে, গুগল ট্রান্সলেট আছে, এখানে গিয়ে আপনি উচ্চারণটা শুনবেন, হ্যাঁ উচ্চারণটা শুনবেন, যেটা পারবেন না জিজ্ঞাসা করবেন। তো এখান থেকে দেখে নেবেন। বাংলা থেকে ইংরেজি করতে হলে আমি দ্রুত দৌড়াচ্ছিলাম, তাহলে আমি দৌড়াচ্ছিলাম আই ওয়াজ রানিং, আই ওয়াজ রানিং আমি দৌড়াচ্ছিলাম, দ্রুত ফাস্ট বা কুইকলি বলা যায়। তারা আস্তে আস্তে হাঁটছিল, দে ওয়ার, দেই সাথে কী ব্যবহার হয়, ওয়ার ব্যবহার, দে ওয়ার ওয়াকিং, তারা হাঁটছিল স্লোলি বা স্লোলি, হ্যাঁ তারা আস্তে আস্তে হাঁটছিল। এটা মনে করে শেষ করবেন। তারপরে হচ্ছে এই দেখেন, সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে একটা নতুন যে আমরা পড়লাম না, রানিং ইজ ভেরি গুড ফর হেলথ, সো এখানে জাস্ট সুইমিং ইজ গুড ফর হেলথ, এইগুলো ইংলিশ মানে বাংলাটা করবেন যে সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। লার্নিং অ্যারাবিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর understanding the Holy Quran. Driving a car is good skill. Using a computer can save your time. Working hard will make your life successful. So এগুলো আপনি অর্থসহ পড়বেন, দুই একবার করে পড়লে যে যতটুকু পারেন করবেন। দেখেন ইংরেজিতে, এখানে বাংলাতে ইংরেজি করতে হবে। ইংরেজি শেখা আমার স্বপ্ন। ইংরেজি শেখা, দেখেন কথাটা কীরকম আসছে, ইংরেজি শেখা। এই শেখা কথাটা কীরকম বলবো, লার্নিং, লার্ন মানে শেখা থেকে লার্নিং, কী শেখা, লার্নিং ইংলিশ, ইংলিশ শেখা আমার স্বপ্ন। এখানে ইজ লাগাইতে হবে, লার্নিং ইংলিশ ইজ মাই ড্রিম, আরবি শেখা তোমার স্বপ্ন, এটা আপনি বলেন। কোরআন মুখস্থ করা খুবই গুরুত্বপূর্ণ, মেমোরাইজিং দ্য হোলি কোরআন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, গাড়ি চালানো আমার কাজ না। এইগুলো আপনি নিজে যতটুকু পারেন করবেন, এছাড়া আমাদের আর কোনো কিছুই নাই, এতটুকুই। সো যতটুকু পড়া দেওয়া হলো ভালো করে বুঝবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে 5 নম্বর টেন্স অর্থাৎ হচ্ছে পাস্ট শিখব। পাস্ট আমরা শিখেছি একটা কন্টিনিউয়াস, আমরা সামনের ক্লাসে শিখব। আমি খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম, এগুলো শিখবো। এগুলো হয়ে গেলে আমরা মডেল শিখবো, এরপর আদার্স আমরা অনেক কিছু শিখবো। তো আমরা মোটামুটি কথা বলার জন্য কিছু পাথেও পেয়েছি, তবে মডেলটা শেষ হওয়ার পরে আর কিছু জিনিস শেখা হয়ে গেলে হয়তো আর 5-7টা ক্লাসের ভিতরে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে থেকে আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো, বিভিন্ন কীভাবে মানুষের সাথে স্টাইলিশ হিসেবে কথা বলা যায়, কারোর সাথে কমিউনিকেশন করা যায়, কীভাবে মানুষের সাথে কথা বললে স্টাইলিশ প্রকাশ পায়, বা মানে আরও আদার্স মানে আমরা দিনের ভিতরে কী কী করি সেগুলো কীভাবে বলা যায়, বা সব ব্যবহৃত শব্দগুলো নিয়ে আলোচনা, সব কিছু বিস্তারিত হবে এইগুলো শেষ হয়ে যাওয়ার পর। যেখানে আমাদের সব কিছু পড়া থাকবে, শুধু আমরা ধরবো আর হয়ে যাবে। এখন আমরা যদি এখন প্রথমের দিকেই যদি আমরা হচ্ছে ওগুলো নিয়ে বলি, আপনি তো বুঝবেন না যে এইটা কী হইলো। যেমন আজকে ক্যান আসছে, কুড আসছে, মডেল আসছে। সো যখন আপনি এগুলো না পড়বেন, হঠাৎ করে আপনার কাছে দিলে আপনি এইটা কী জিনিস, সব কি মুখস্থ করা সম্ভব ভাই? মুখস্থ করা সম্ভব না। যখন আপনি জিনিসটা জানবেন, বুঝবেন, তখন জাস্ট আপনি দেখবেন আর হয়ে যাবে। সো এটাই তো আমার কাছে ভালো, আমি এটাই ভালো মনে করি। শুধু মুখস্থ বিদ্যাটা আমি কখনোই সাপোর্ট করি না। বুঝবেন, তারপর পড়বেন, পড়তে পড়তে একটু বেশি পড়লে মুখস্থ হয়ে যাবে, তাই না? এটাই আর কি। সো ঠিক আছে, সবাই ভালো করে মন দিয়ে পড়েন। আগের ক্লাসগুলো যারা দেখেন নাই, ভালো করে দেখে আসেন। আপনি একটা ক্লাস দেখে বুঝে তারপরে পরবর্তী ক্লাসে যাবেন। যদি না বুঝেই পরবর্তী ক্লাসে যান, এটা আপনার দোষ, এখানে আমার কোনো দায়বদ্ধতা নাই। কারণ আমি ক্লাসটা এভাবেই বানিয়েছি, এভাবেই আপনাদেরকে টিচ দিয়েছি যে একটা ক্লাস কমপ্লিট করবেন, দেন আরেকটা ক্লাস যেন আপনি অ্যাবল হবেন। ওকে, ইউ উইল বি অ্যাবল টু ডু নেক্সট ক্লাস। আপনি নেক্সট ক্লাস করার ক্ষেত্রে হচ্ছে অ্যাবল হবেন কখন, যখন আপনি ক্লাসটা কমপ্লিট করবেন। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আই উইল স্পিক উইথ ইউ ভেরি সুন।